প্রতিনিয়ত চুরি হয়। এখন আপনি কি শুধু এই বিল্ডিং এ চুরি ঠেকানোর জন্য দারোয়ান পরিবর্তন করলেই কি চুরি বন্ধ হয়ে যাবে? নাকি এই বিল্ডিং এর দরজা জানালা বারান্দা আবার নতুন করে রং করতে হবে? করতে হবে না? এখন যদি আপনি দারোয়ান পরিবর্তন করেন কিন্তু বিল্ডিংটা ভাঙা অবস্থায় রেখে দেন, দিন শেষে চুরি কি বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? সেই জন্য দারোয়ানও পরিবর্তন করতে হবে, একই সাথে সাথে এই বিল্ডিং এর দরজা জানালাও নতুন করে কি করতে হবে? লাগাইতে হবে। 5 আগস্টের আগে বাংলাদেশ নামের বাড়িটার দরজা জানালা সব ভেঙে নিয়ে গিয়েছিল এবং সেটা দারোয়ান আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল। আমরা চেয়েছিলাম বাংলাদেশ নামের এই ঘরটার দরজা জানালা ফ্লোর ওয়াল সবকিছুকে যথাযথভাবে ঠিক করা হোক, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই বাংলাদেশ নামের ঘরের নতুন একজন দারোয়ান এসে বললেন যে শুধুমাত্র দারোয়ান পরিবর্তন করলেই হবে, এই দরজা জানালা ঠিক করা লাগবে না। এটার সাথে কি আমরা রাজি আছি? রাজি আছি? আমরা কি শুধু দারোয়ানের পরিবর্তন চাইছি নাকি দরজা জানালারও পরিবর্তন চাইছি? সেজন্য প্রিয় মতলববাসী, আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে অনেক পুলিশ আছে, আছে না? এবার আসেন, আপনারা কি জানেন এই পুলিশদের, আপনার ছেলেটা যখন পুলিশ হবে, একটা পুলিশ কয় টাকা বেতন পায়? ধরেন 22, 23, 25, 30, 40 হাজার টাকা বেতন পায়। এই পুলিশরা বিগত সময়ে রাজনৈতিক দল যারা আছে, সরকারি দলের যেই নির্দেশ দিবে ওই নির্দেশ তারা মানতে বাধ্য। যা বলুক তা, যদি গুলি করতে বলে তাহলে গুলি করতে হবে। এই যে বিগত সময়ে বাসা থেকে অনেক বিএনপি জামাতের নেতাকর্মী বাসা থেকে উঠাই নিয়ে আসতে বলে নাই, নিয়ে আসছে না, তাদের নামে মামলা হামলা দিছে না। এখন দেখেন এই পুলিশের কিচ্ছু করার নাই, কারণ তার চাকরিটা বাঁচাইতে হবে। কিন্তু আমরা বলছিলাম না, আমরা যখন বলছি যে না একটা পুলিশ কমিশন গঠন করে দেন, এই পুলিশ কমিশনে যখন কোন রাজনৈতিক দলের সরকারি নেতা একটা পুলিশকে অন্যায় কাজ করতে বলবে, পুলিশ যেন সেখানে অভিযুক্ত এই পুলিশ কমিশনে জানাইতে পারে। আগাম দিচ্ছে, বৃষ্টি করছে, আমরা এখনই শেষ করে দিচ্ছি। আমরা বলছিলাম এই পুলিশ কমিশন করে দেন যাতে করে কোন পুলিশকে কোন দলীয় হইতে না হয়। পুলিশ বিএনপির না, পুলিশ জামাতের না, পুলিশ এনসিপির না, পুলিশ হচ্ছে বাংলাদেশের জনগণের। অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশ কমিশন করে দেওয়া হয় না। আমরা দেখেছি, আমরা বলেছিলাম স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার জন্য, দুর্নীতি দমন কমিশন করা হয় নাই, গুম কমিশন করা হয় নাই, মানবাধিকার কমিশন করা হয় নাই। সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, সরকার এই তরুণ প্রজন্মের সাথে প্রতারণা করেছে। প্রিয় মতলববাসী, আজান সামনে বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা আপনাদের সামনে আসছি। অনেকেই বলতে পারে আমাদের দলটা ছোট, 2 জন নাই, 2 জন 5 জন 10 জন। অনেক মুরব্বী আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা বলো মুরব্বী মানুষ করো, মুরব্বী মানুষ করো। কেমন আসেন? জুলাইয়ে যখন রাস্তার মধ্যে পোলাপান নেমে আসছিল, মনে আছে স্বরাষ্ট্রমন্ত্রী একটা পুলিশ বলতেছিল ওই পোলাপাইন গুলারে একটা গুলি মারলে একটাই যায়, বাকিগুলো মুরব্বীর অপেক্ষা কি করা লাগছে? করা লাগছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, পোলাপান, ছোট ছোট পোলাপান রাস্তার মধ্যে নেমে আসছে। আসে নাই? আসে নাই? আমার বাবারা দাদারা পরিশ্রম করেছে, তাদের অভিজ্ঞতা ছিল, যার জুলুমের শিকার হয়েছে, কিন্তু রাস্তার মধ্যে বুকের তাজা রক্ত দিয়ে এই তরুণরাই বাংলাদেশের এই গতিপথ এবং অভিমুখ পরিবর্তন করে দিয়েছে। সেজন্য মনে রাখতে হবে মুরব্বীদের অনেক দায়িত্ব, অনেক বাধা, কিন্তু তরুণরা স্বাধীন, সেজন্য তারা ঝুঁকি নিতে পারে। আমরা পারতাম না?
সরকারের সাথে মিশে যাইতে অনেক সহজ ছিল না? এই মতলবে যদি এনসিপি সরকারের সাথে মিশে যায়, এই যে বালু খেকুরা বালু কাটতেছে নদী থেকে, সেটার ভাগ পাইতো না? সেটার ভাগ পাইতো না? কিন্তু আমরা সেটার বিপরীতে আমরা অবস্থান নিয়েছি। সেজন্য প্রিয় ভাই, লোক হইতে পারে 5 জন, লোক হইতে পারে 10 জন, প্রয়োজন আমরা 1 জন নিয়ে আমাদের এই সাংগঠনিক ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো। আপনারা এখানে যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মনে রাখতে হবে আমরা কিন্তু চাঁদাবাজির পরিবর্তন চাই। ব্যাপারটা যেন এমন মনে না হয়, আমরা এতদিন মনে করতাম বিএনপি হয়তো চাঁদাবাজি বন্ধ চায়, কিন্তু এখন দেখলাম তারা চাঁদাবাজি বন্ধ চায় না, তারা চাঁদাবাজির পরিবর্তন চায়। অর্থাৎ আরেকজন এতদিন খাইছে, ওইটা তারা বন্ধ করতে চায়, তারা চায় সেটা তারা নিজেরা করবে।